আজ পর্যন্ত যদি ২ জন থাকে তাদের মধ্যে একজন আমি। এবং পজিটিভ থেকে একেবারে নেতিবাচক। হ্যাঁ। আপনাকে ব্যাপক জনপ্রিয়তা দিয়েছে এই ভিলেন চরিত্রটা। এই জার্নিটা কিভাবে? আমাদের বাসা ওয়ারিতে। তো ওয়ারিতে জয়কালী মন্দিরে তখন থাকতেন প্রয়াত স্বনামধন্য চিত্র পরিচালক অশোক ঘোষ। উনি আমার বাবার ফ্রেন্ড ছিলেন, জুনিয়র ফ্রেন্ড ছিলেন। তো তার ওই পরিচয়ের মাধ্যমে তার সাথে আমার একটু কথাবার্তা হতো প্রায়ই। এবং একদিন তিনি আমাকে এহতেশাম দাদুর ওখানে নিয়ে গেলেন আমার কিছু ছবি সহকারে। এহতেশাম দাদু আমার ছবি-টবি দেখলেন। ন্যাচারালি আসলে হয় কি, যারা মিডিয়াতে কাজ শুরু করতে চায় বা যারা অভিনেতা, অভিনেত্রী হতে চায়, তারা সবাই চায় যে নায়ক, নায়িকা বা পজিটিভ মানে ওই ভাইবটা নিয়ে যেতে চায়। ওটা আমারও ছিল হয়তো ওই সময়। বিকজ আমার ব্যাকগ্রাউন্ড ছিল আমি একজন মডেল। তো এহতেশাম দাদু আমার ছবিগুলো অনেকক্ষণ দেখলেন। দেখার পরে বললেন যে, "অশোক, তোমার খুব কাছের লোক, তো ওকে বলো নেগেটিভ ক্যারেক্টারগুলো করতে। কারণ এখন তো ইয়াং যে নেগেটিভ ক্যারেক্টারগুলো করে, দে আর অলসো সিমিলার টু হিরো। সো ও পজিটিভটা না যে নেগেটিভটা করুক, আই থিঙ্ক হি উইল বি বেটার, হি উইল পারফর্ম বেটার ইন নেগেটিভ রোলস। আর তার অ্যাপিয়ারেন্সটাও এরকম মনে হচ্ছে।" তো প্রথম ছবিতে তো আমি করেই ফেললাম ওটা আমার ওস্তাদ নাদিম মাহমুদের অনুরোধে একটা পজিটিভ ক্যারেক্টার। তারপরে সেকেন্ড ছবি থেকেই আমি ওই ইয়াং ভিলেন যে ক্যারেক্টারগুলো, তখন তো অনেক ভিলেন আমাদের দেশে, তো স্ট্রাগল ছিল অনেক তখনকার সময়টা, কম্পিটিশন ছিল অনেক, ২৭-২৮ জন সুপারহিট ভিলেন। ধরেন আপনি এটিএম ভাই, শরীফ ভাই, রাজীব ভাই, দীপজল ভাই, মিজু ভাই, মিশা সর্দার, এরকম ধরেন অনেকের সিরিয়ালের পরে আমি ছিলাম। সো থ্যাংক টু গড। আর আমি চেষ্টা করেছি, আর দর্শকদেরকে ধন্যবাদ, তারা আমার যে অভিনয়টা গ্রহণ করেছে, আমার চেষ্টাটা সফল হয়েছে যে আজ পর্যন্ত যদি ২ জন থাকে তাদের মধ্যে একজন আমি। আল্লাহর মহান আল্লাহর অশেষ রহমত।